নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস 2025 সালের কেমন যাবে, তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, প্রেম, শিক্ষা, সন্তান, গৃহসুখ, যানবাহন, ক্রয় বিক্রয়, ব্যবসা, উপার্জন ইত্যাদি নিয়ে একটা ছোট্ট আকারে সম্যক ধারণা দেওয়া। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনাটিকে সম্পূর্ণরূপে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে যে আলোচনা পাবেন তাতে যদি আপনাদের মনে হয় যে আপনার সাথে বেশ কিছুটা মিলে যাচ্ছে, সম্পূর্ণ মিলবে না, কারণ আপনার নিজস্ব একটা জন্মকুণ্ডলী আছে, জন্মছক আছে, তাতে নিজস্ব একটা গ্রহ অবস্থান কিন্তু আছে। এটা গোচর ভিত্তিক আলোচনা, সুতরাং এটা সূচক, এর সাথে একটা মিল অবশ্যই হবে। তো সেক্ষেত্রে যদি আপনার গ্রহাবস্থান আপনার কুণ্ডলিতে ভালো থাকে, অনেকটা ভালো বেশি মিলবে এবং শুভ ফল পাবেন। যদি আপনার গ্রহাবস্থান আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে অনেকটা অশুভ ফল পাবেন, এটা ঠিক কথা। তবে আপনাদের বলি যে এটা সূচক, এই জায়গায় কিন্তু আপনারা একটা এরকম ফল পেতে চলেছেন। যাই হোক, 1 নম্বর ঘর কুম্ভ রাশির ঘর আমি 1 লিখে রেখেছি, যেখানে 14 তারিখ পর্যন্ত রবি বসে আছেন এবং শনি পুরো মাস প্রায় 29 তারিখ পর্যন্ত, 29 তারিখ তিনি আপনার দ্বিতীয় ঘরে যাবেন, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবেন। সে পর্যন্ত আপনার রাশিতে শনি এবং রবি পিতা পুত্র বসে আছেন এবং শনি হচ্ছেন আপনার এই রাশির অধিপতি এবং তিনি এই কুম্ভ রাশিটিকে খুব পছন্দ করেন, তার আনন্দময় গৃহ। সুতরাং তার আনন্দময় গৃহে তিনি নিজে বসে আছেন, সেক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যের খুব একটা সমস্যা দেখা যাবে না। তবে হ্যাঁ, মন মানসিকতার ক্ষেত্রে কিঞ্চিত উথাল পাথাল ভাব, উত্থান পতন ভাব আসার সম্ভাবনা আছে। এ ব্যতীত শরীর স্বাস্থ্য যে বিশাল কিছু সমস্যা দেখাচ্ছে না আপনাদের ক্ষেত্রে, একটু ঠান্ডা লাগার ধাত আপনাদের আসতে পারে, একটু ইমিউনিটির অভাব ঘটার সম্ভাবনা আছে। এবার দ্বিতীয় ঘরে যেখান থেকে আমরা সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করে রাখি, এটা কিন্তু দেখুন মীন রাশির ঘর। এখানে বসে আছেন কে না, শুক্র উচ্চ অবস্থায় আছেন, রাহু বসে আছেন, বুধ নিচ অবস্থায় আছেন এবং 15 তারিখ থেকে ওখানে আবার রবি চলে যাচ্ছে। তো 15 তারিখের আগে পর্যন্ত 3টি গ্রহ বসে আছে, আবার 15 তারিখ ওখানে রবি যাচ্ছেন, একটা চতুর্গ্রহ যোগ তৈরি হয়ে যাচ্ছে কোথায়, আপনার ধনস্থলে। তারপরে আবার শনি 29 তারিখ যাচ্ছেন, চন্দ্র যাচ্ছেন, এই করে 6টি গ্রহ কিন্তু অবস্থান করবে। সেটা সাময়িক, কিন্তু 4টে গ্রহ থাকছে পুরো 15 দিন ধরে, 3টে গ্রহ কিন্তু বসে আছে পুরো মাস জুড়ে। এরকম একটা আপনার ধনস্থলে দেখা যাচ্ছে গ্রহ অবস্থান। সেই ক্ষেত্রে বলুন যে আপনার সঞ্চয় যোগ এ মাসে মোটামুটি একটা ভালো দেখাচ্ছে, কারণ আপনার সুখ স্বাচ্ছন্দ্যের যে অধিপতি গ্রহ তিনি কিন্তু আপনার ধনস্থলে উচ্চ অবস্থায় আছেন। সুতরাং সঞ্চয় অবশ্যম্ভাবী হবেও এ মাসে। তৃতীয় ঘর সাহসিকতা, পরাক্রমতা, একটা ছোটোখাটো ভ্রমণ, যোগাযোগ, এইগুলো আমরা আলোচনা করে থাকি। এটি হচ্ছে মেষ রাশির ঘর, এর অধিপতি মঙ্গল পঞ্চমে, ভালো জায়গায়। মঙ্গল আবার আপনার দশমের অধিপতি, তো মঙ্গল পঞ্চমে আছেন। তাইলে ঘটনাটা কি না, একটা ভালো পরাক্রমতা, একটা সাহসিকতা আপনার মধ্যে কিন্তু তৈরি হবে এবং যোগাযোগের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার পরাক্রমতা যথেষ্ট কাজ করবে। নতুন কিছু যোগাযোগ হবে যেখানে আপনার দ্বারা এটা কিন্তু হ্যান্ডেল হওয়ার সম্ভাবনা প্রবল এবং সাহসিকতাও যথেষ্ট থাকবে। যে কাজে আছেন সেখানে আপনার নিপুণতা প্রদর্শন করতে পারবেন, যথেষ্ট ভালো সময় এই ক্ষেত্রটা। চতুর্থ সুখ, যানবাহন, মা, গৃহ ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। এখানে বৃহস্পতি বসে আছেন এবং এই বৃষ রাশির অধিপতি শুক্র মীন রাশিতে উচ্চ। তাহলে ঘটনাটা কি হলো
মীন রাশির অধিপতি বৃহস্পতি, তিনি শুক্রের ঘরে অর্থাৎ বৃষ রাশিতে, বৃষের অধিপতি শুক্রদেব, তিনি আবার চলে গেছেন কোথায়? মীন রাশিতে। একটা ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে, সেটা আপনার ধনস্থলেই হয়েছে, যার জন্য আপনার সঞ্চয় যোগটা প্রবল বলছিলাম। এবারে দেখা যাচ্ছে গৃহ সুখ যথেষ্ট ভালো থাকবে এই মার্চ মাস পুরো, এবং মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, যথেষ্ট ভালো দেখাচ্ছে। যদিও দেখা যাচ্ছে যে ষষ্ঠের উপর একটা রাহুর দৃষ্টি পড়ে আছে, সেটা আলাদা কথা, কিন্তু মায়ের শরীর খুব একটা খারাপ যাবে না। যানবাহন যারা ক্রয় করতে চাইছেন, সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল সময়, বা নতুন যারা বাড়ি বানাতে চাইছেন বা ঘর কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের সময়টাও যথেষ্ট ভালো, অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্য, বাড়ির যে পরিবেশ যথেষ্ট ভালো থাকবে, মায়ের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, গাড়ি কেনা বেচার ক্ষেত্রে সময়টা উপযোগী, এমনকি ফ্ল্যাট যারা কিনতে চাইছেন বা নতুন বাড়ি বানাতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো। পঞ্চম ঘর শিক্ষা, সন্তান, প্রেম ইত্যাদি আলোচনা করা হয়। মঙ্গল বসে আছেন, কিন্তু এর অধিপতি আপনার দ্বিতীয় নিচস্থ অবস্থায় আছেন বুধ। তাহলে প্রেমের ক্ষেত্রে প্রথমেই বলি, মঙ্গল বসে থাকার সুবাদে আপনার পার্টনারের মধ্যে একটা এমন একটা পাওয়ার চলে আসবে, একটা শক্তি আসবে, যেটা আপনার পক্ষে গ্রহণ করা একটু কষ্টদায়ক হবে। তার মধ্যে একটা আনাড়ি ভাব আসতে পারে, একটা অহংকার আসতে পারে, একটা জোশ, যেটা হিম্মত দেখানো কথাবার্তা হতে পারে, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে পছন্দ নাও হতে পারে। তবে তাতে যে প্রেম একদম ছিটকে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, তা বলছি না, একটু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো, আপনাদের যথেষ্টভাবে শিক্ষাক্ষেত্রে আপনারা ডেভেলপ করতে পারবেন। তবে হ্যাঁ, একটু মনটাকে ঠিকঠাক রাখতে হবে আপনাদের, আদারওয়াইজ কিন্তু যারা উচ্চশিক্ষা নিতে চাইছেন সময়টা যথেষ্ট ভালো। যারা কৃষিকার্য বিষয়ক বিশেষ করে করতে চায়, পড়াশোনা করছেন, এগ্রোনমি, এগ্রিকালচার ইত্যাদির উপর, তাদের তো যথেষ্ট ভালো সময় দেখা যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র, সেটাও খুব একটা খারাপ যাবে না, ভালো যারা পড়াশোনা করছেন। আর সন্তান নেওয়ার ক্ষেত্রে বলবো যে সময়টা খুব একটা খারাপ নয়, তবে যেহেতু মঙ্গল বসে আছেন, তাকে বলবো একটু চিকিৎসকের পরামর্শ নেন। কিন্তু আমি দেখছি খুব একটা খারাপ জায়গায় নেই, যেহেতু তৃতীয় হাউস থেকে এসে পঞ্চমে বসছেন এবং দশমের অধিপতিও, একটু বলবো চিকিৎসকের পরামর্শ নেওয়াটা উচিত সন্তান গ্রহণের ক্ষেত্রে। ষষ্ঠ নিয়ে আলোচনা করলে এটুকু বলা যায়, ষষ্ঠের উপর রাহুর একটি দৃষ্টি পড়ে আছে। পথে ঘাটে যারা অধিক পরিমাণ চলাফেরা করেন প্রয়োজনে, তাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত অবশ্যই। আজ মানসিকতা একটু উত্থান পতন ঘটবে, মানসিক দিকটাকে আপনাকে স্থির রাখার চেষ্টা করতে হবে। মেডিটেশন করতে পারেন বা ধ্যান, যোগ এই জাতীয় জায়গার সাথে যুক্ত হতে পারলে ভালো, কারণ সেটাও পরে ব্যাখ্যা দিচ্ছি যখন আমি অষ্টম দ্বাদশ আলোচনায় যাব। মোটামুটি সময়টা খুব একটা খারাপ নয়। তো রিপু, ঋণ, রোগ, শত্রু, এগুলো যে ঋণ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর শত্রুতা কিছুটা আপনার মানসিকতার কারণে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আপনাকে একটু ঠিকঠাক থাকতে হবে, কথাবার্তাটা ঠিকঠাক বলতে হবে, কারণ বুধ নিচস্থ অবস্থায় আছেন। আর যদিও দ্বিতীয় ঘরে আছেন, এটা খুব ভালো, কিন্তু নিচস্থ অবস্থায় আছেন, বাক্যটাকে সংযত রাখতে হবে। বুধ বাক্যের কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, একটু ঠিকঠাক রাখতে হবে আপনাকে, তাতে কিন্তু ঠিক থাকবে। বাকি সপ্তম স্থল সিংহ রাশির ঘর, রবি আপনার রাশিতে থাকছেন 14 তারিখ পর্যন্ত, সরাসরি গিয়ে দৃষ্টি রেখেছেন সপ্তমে। যাই হোক, কোনো গ্রহ তার নিজের ঘরকে খারাপ করতে চান না, সুতরাং রবি থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন। এবারে শনিও তার আনন্দময় ঘর থেকে দৃষ্টি রেখেছেন, সুতরাং দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এবং যারা ব্যবসার সাথে যুক্ত, সময়টা অবশ্যই ভালো, খারাপ যাবে না, সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই বিবাহ করতে পারেন, কারণ শনিও আনন্দময় গৃহে আছেন, রবি আপাতত 14-15 তারিখ পর্যন্ত তো নিজের ঘরের উপর পূর্ণ দৃষ্টি রেখেছেন, সুতরাং বিবাহ করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রেও খুব একটা খারাপ দেখছি না। এবং
আর ব্যবসায়ীদের ক্ষেত্রেও সময়টা আপাতত প্রথমার্ধটা খুব ভালো দেখাচ্ছে। তারপর একটু আপনাকে সচেতন থাকতে হবে। তবে হ্যাঁ, কালপুরুষ চক্রের যে ব্যবসার কারক গ্রহ তিনি হচ্ছেন বুধ, তিনি কিন্তু নিচস্থ হওয়া সত্ত্বেও আপনার দ্বিতীয় স্থলে তিনি কিন্তু নিজভঙ্গ রাজযোগে আছেন। হ্যাঁ, সেখানে একটা ডিগ্রি বিচার করা হয়, তো সেটা অতি সূক্ষ্ম আলোচনা, সেইভাবে আলোচনা করতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। আমি দেখেছি যে মানুষের এখন সময়ের মূল্য অনেক, ধৈর্যও কম, সুতরাং সংক্ষেপে আলোচনাটা করছি। অষ্টম স্থল একটা পরিবর্তন, আধ্যাত্মিকতার একটা ছোঁয়া, কিছু ধ্বংস, কিছু ক্ষয়, এগুলো আমরা আলোচনা করে থাকি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ কিন্তু তৈরি হয়। একটা কিছু যখন ধ্বংস হবে, একটা কিন্তু সৃষ্টির ইঙ্গিত নিয়ে আসে। যাই হোক, এখানে কেতু বসে আছেন অষ্টমে। অবশ্যই আপনাদের মন মানসিকতা কিন্তু আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হবে। শনি কেতু পরস্পর কিন্তু না, আপনার হ্যাঁ মন মানসিকতার একটা পরিবর্তন অবশ্যই হচ্ছে। আর এই অষ্টমের অধিপতি বুধ দ্বিতীয় নিচস্থ, হ্যাঁ একটু চঞ্চলতা এলেও কেতু কিন্তু যেহেতু বসে আছেন, অবশ্যই আপনার আধ্যাত্মিক মানসিকতাটা আসবে, একটা পরিবর্তন আপনার মধ্যে দেখা যাচ্ছে। গুপ্ত রোগ যাদের আছে তাদের কিন্তু বেশ কিছুটা প্রভাব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, একটু সাবধান থাকতে হবে আপনাদের। আপনার পেছনে গোপনে কিছু ক্ষতি করার চেষ্টা করবে মানুষজন, গুপ্তভাবে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো আপনাকে একটু বুঝে নেওয়ার ক্ষমতাটা তৈরি করতে হবে, অর্থাৎ চোখ কান খোলা রাখতে হবে, আপনাকে বুঝে নিতে হবে। নবম ঘর ভাগ্যস্থল, আপনার কিন্তু তুলা রাশির অধিপতি শুক্র, তিনি আপনার দ্বিতীয় স্থলে উচ্চাবস্থায় আছেন, অর্থাৎ ভাগ্য পরিপূর্ণ আপনাকে সহযোগিতা করছে ধন সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে। তাহলে ভাগ্যের পরিপূর্ণ সহযোগিতা আপনি কিন্তু পাচ্ছেন, এবং দ্বিতীয় উচ্চ অবস্থায় আছেন, সেখান থেকে কিন্তু শুক্র দৃষ্টি রেখেছেন আপনার অষ্টমে। অনেকগুলো গ্রহ আপনার অষ্টমে দৃষ্টি রেখেছে। যাই হোক, এই শুক্র যেহেতু উচ্চাবস্থায় আছেন সেক্ষেত্রে, এবং আপনার রাশিপতি বন্ধুও বটে তিনি, সুতরাং ভাগ্য পরিপূর্ণ সাথ দেবে। কাজে লাগানোর দায়িত্বটা আপনার, কারণ ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। কেবলমাত্র ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকলে, ভাগ্য যখন আমার ভাগ্যপতি ভালো উচ্চ আছে তাহলে বিশাল কিছু ঘটে যাবে, তা কিন্তু না। হ্যাঁ, গ্রহগণ যে অবস্থানে আছেন আপনাকে প্রস্তুত আছেন ভালো ফল দেওয়ার জন্য, কিন্তু ফলটা আদায় করতে হবে আপনাকে। যেরকম গাছে ফল ভর্তি আছে, কিন্তু পেড়ে নেওয়ার দায়িত্বটা আপনার, অর্থাৎ কর্মটা আপনাকে করতে হবে, তবে গিয়ে আপনি আমটা পাবেন এবং খেতে পারবেন। যাই হোক, ভাগ্যের পরিপূর্ণ একটা সহযোগিতা কিন্তু আপনি পাচ্ছেন, কারণ শুক্র এখানে যেরকম নবমের অধিপতি, সেরকম চতুর্থেরও অধিপতি, তিনি কিন্তু দ্বিতীয় স্থলে গেছেন। ফল দেওয়ার জন্য তৈরি, গ্রহণ করার দায়িত্বটা আপনার। দশমপতি হচ্ছেন মঙ্গল, বৃশ্চিক রাশির অধিপতি, তিনি বসে আছেন পঞ্চমে। সুতরাং একটা কর্মপ্রাপ্তি, যারা দীর্ঘদিন কাজের পেছনে ছুটছিলেন, কারণ আপনাদের তো 7.5 চলছে, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তবে হ্যাঁ, 7.5 মানে সবার খারাপ যাবে তাও নয়। সেই ক্ষেত্রে বলবো আপনারা চেষ্টা করুন, একটা কর্মপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যায়, কারণ 7.5-তে অনেকে কিন্তু কর্মচ্যুত হয়েছেন। সেক্ষেত্রে বলবো একটু চেষ্টা করুন, সময়টা খুব একটা খারাপ যাবে না। অবশ্যই চেষ্টা করলে একটা ভালো ফললাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। একাদশের অধিপতি বৃহস্পতি, তিনি চতুর্থে চলে গেছেন, অর্থাৎ ধনু রাশির অধিপতি চতুর্থে সুখময় স্থলে। একাদশ স্থল লাভস্থল, তো একটা লাভ যোগ দেখা যাচ্ছে, আপনাদের যথেষ্ট লাভ যোগ দেখা যাচ্ছে। বিবিধ দিক থেকে কিন্তু আপনি একটু লাভবান হতে পারবেন, উপার্জন করতে পারবেন, এবং তার দ্বারা আপনার কিন্তু গৃহসুখটা যথেষ্ট বজায় থাকবে। না হলে সঞ্চয়ের জায়গায় শুক্র উচ্চ, উপার্জন না করতে পারলে সঞ্চয় হবে করতে,
অবশ্যই একটা লাভবান যোগ দেখাচ্ছে, উপার্জন যোগ ভালোই দেখাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বললাম একটু আগে যে কর্মটা করুন, ভাগ্য আপনাকে সাথ দেবে, উপার্জন যথেষ্ট হবে, সেখান থেকে সঞ্চয় যথেষ্ট হবে। কানেকশানটা দেখুন, সঞ্চয়ে শুক্র উচ্চ, ভাগ্যপতি হচ্ছেন সেই শুক্র, তিনি আবার সুখস্থলের অধিপতি হয়ে দ্বিতীয় উচ্চ, কত সুন্দর একটা যোগ তৈরি করেছেন। এবং বৃহস্পতি আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতি হয়ে চতুর্থে সুখময় আনন্দ সেখান থেকে বিবেচনা করা হয়, সেই জায়গায় বসে আছেন। অর্থাৎ আপনি বৃহস্পতি এবং শুক্র এবং শনি এদের কাছ থেকে একটা ভালো ফল পাচ্ছেন পুরো মার্চ মাস জুড়ে। এবং মার্চ মাসের 29 তারিখ শনিও আবার আপনার ধন সঞ্চয়ের ঘরে যাচ্ছেন। সুতরাং দেখা যাচ্ছে এই সময়টাকে যদি আপনি না কাজে লাগান, তাই লাগাবেন আর কখন। একটাই কথা বললাম যে কর্ম করলে ফল পাবেন, গ্রহগণ তৈরি আপনাকে শুভ ফল দেওয়ার জন্য, আদায় করে নেওয়ার দায়িত্বটা আপনার। তাহলে অশুভ জায়গাটা কোথায়, সমাধানটা কাকে করবেন এটাও বোঝার দরকার আছে। প্রথমে বলি বুধকে একটু সমাধান করুন, প্রয়োজন আছে। রাহু একটু আপনাকে ভুলভাল করে দিতে পারে সঞ্চয়স্থলে, তাকে একটু সমাধান করার প্রয়োজন আছে। আর বাকি মোটামুটি যা গ্রহাবস্থান দেখছি খুব একটা খারাপ দেখাচ্ছে না। আপনি রাহু আর বুধটাকে একটু ঠিক করুন। আর শনির জন্য আপনার তো অলরেডি তৃতীয় চরণ আবার চলবে, সেই ক্ষেত্রে বলবো হনুমান চালিসাটা অবশ্যই আপনাকে পাঠ করতে হবে, হনুমানজিকে একটু ধুনো দিতে হবে, এগুলো আপনাকে করতে হবে। তাইলে আপনি রাহু আর বুধটাকে ঠিক করুন, তাতে হবে। এবারে বুধের প্রণাম মন্ত্র বলে বুধকে প্রণাম জানান, তাতে যথেষ্ট আপনি উপকৃত হবেন। বুধের প্রণাম মন্ত্রটা আমি বলছি, আপনারা পারলে শ্রবণ করবেন, আস্তে আস্তে করে বলবো যাতে আপনারা বুঝতে পারেন। সেক্ষেত্রে ওই মন্ত্র বলে বুধকে প্রণাম জানান। যদি মন্ত্র নাও বলতে পারেন তাইলেও আপনি বুধকে মনে মনে স্মরণ করে প্রণাম করুন, তাতেও যথেষ্ট উপকৃত হবেন। এবং যারা দীক্ষিত ব্যক্তি তারা বীজ জপ করতে পারেন, তাতে আপনারা উপকৃত হবেন। এবারে আমি বলছি বুধের প্রণাম মন্ত্রটি আপনারা শ্রবণ করে একটু প্রণাম জানাবেন বুধকে। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শোষিনং সুতম, এই বলে বুধকে প্রণাম করুন। আর রাহু যেহেতু ধনস্থলে বসে আছে, দেখুন এক্ষেত্রেও বলি রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে না, হঠাৎ কিছু দিয়ে যাবে। আর যদি খারাপ থাকে না, দেখা যাবে কিছুটা ক্ষতিও করে দিতে পারে অর্থনীতির ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো রাহুকে একটু প্রণাম জানান, সন্তুষ্ট করুন। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম, এই বলে রাহুকে প্রণাম জানান। বাকি হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজিকে ধুনো দেন, কালো কুকুর কাককে কিছু খাবার দেন, এঁঠো খাবার দেবেন না। অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে একটু শনিবার মঙ্গলবার পারলে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, একটু জল দেন, যথেষ্ট উপকৃত হবেন। যাই হোক, এটা একটা গোচর ভিত্তিক আলোচনা আপনাদের সামনে আমি আলোচনা করলাম। আপনার জন্মকুণ্ডলী যদি মোটামুটি একটা ভালো থাকে বা এভারেজ থাকে, আপনি কিন্তু এই শুভফল পেতে চলেছেন। তবে একটা কথা বলি, আপনাদের কিন্তু আর্থিক ক্ষেত্রটা যথেষ্ট ভালো, সুতরাং যেগুলো বললাম ওইগুলো করুন। আর আলোচনাটা যদি ভালো লাগে মাসের শেষে আমাকে কমেন্ট করুন যে আলোচনাটা মিলছে কিনা। আর আলোচনা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পারলে শেয়ার করুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।